আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ চিকেন ভেজিটেবলস রেসিপি। তো হচ্ছে যেটা খুব কম উপকরণ দিয়ে আপনার খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজটা একটু মোটা সাইজের 4 ভাগ করে এগুলোকে আমি খুলে নিয়েছি কোয়াগুলো। আর হচ্ছে গাজর, পেঁপে, ক্যাপসিকাম, আপনার ক্যাপসিকাম না থাকলে স্কিপ করতে পারেন। আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এগুলো দিয়েছি। এখানে হচ্ছে মাংসটা, আর হচ্ছে যেটা মাংসটাকে আমি একটু লম্বা সাইজের একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো আর সয়া সসটা, একটু লবণ, এগুলোকে আমি অ্যাড করে ভালো করে মিক্স করে এটা আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। আমার পানিটা কিন্তু বলক আসছে অনেকবার, হয়তো এখন আস্তে আগুন তাই বোঝা যাচ্ছে না। তো এগুলোতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আপনার গাজরটা, তারপর পেঁপে, এগুলো দিয়ে দেবো একসাথে। 3-4 মিনিট আমি রাখবো, একটু সিদ্ধ হবে, কিন্তু একেবারে বেশি সিদ্ধ হবে এমন না, আপনার এই ভেজিটেবলসটা একটু কাঁচা কাঁচা থাকে। তো দেখেন ওইটাকে আমি আবার ঠান্ডা পানিতে উঠিয়ে রাখতেছি। আপনাদের বাসায় যদি আইস থাকে আইসও দিতে পারেন এটার মধ্যে। ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে আপনার সবজিগুলোর কালারটা নষ্ট হবে না, মানে একই রকম কালার থাকবে। তো আমার পানিটা গরম হয়ে গেছে অলরেডি, আমি এগুলোকে চেঞ্জ করে আবারও ঠান্ডা পানি দিয়েছি। আমি হয়তো আইসটা আমার ছিল না তাই আমি অ্যাড করতে পারি নাই। এখানে আমি আদা কুচি আর রসুন কুচিটা যে রেখেছি এটাকে আমি অ্যাড করে একটু ফ্রাই করে নিয়েছি। দেখেন তারপর আমি যে মাংসটাকে রেখেছিলাম ওইটা আমি এখন নিয়ে এখানে আমি 3-4 মিনিট, আপনারা দেখবেন যখন মনে হবে যে না মাংসটা একটু সেদ্ধ হয়ে আসছে তখন আপনারা সবজিটা দিয়ে দিতে পারেন। দেখেন আমার সবজির কালারটা একেবারে নষ্ট হয় নাই, একদম সেম কালারই আছে। তো এগুলো দিয়ে আপনি কিছুক্ষণ মিক্স করে আপনার চুলায় রাখবেন, হয়তো 2-3-4 মিনিট রাখতে পারেন। তারপরে এখানে ক্যাপসিকাম পরে দেবেন, আর কাঁচামরিচটা দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দেবে ওই স্বাদ মতো। লবণটা হচ্ছে আপনি পরে দিতে পারেন, যেহেতু সসের মধ্যে লবণ আছে ওইভাবেই লবণটা দেবেন, যাতে আপনার লবণটা বেশি না হয়ে যায়। তো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবার দিয়েছি পেঁয়াজ। এবার সবগুলোকে একসাথে আবারও কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেব পানি। দেখেন পানিগুলোকে দিয়ে যখন পানিটা বলক আসবে তখন আমি এটার সাথে সস অ্যাড করব। আপনার 1 চা চামচ হচ্ছে টমেটো সস, 1 চা চামচ আপনি সয়া সসটা ব্যবহার করতে পারেন। এটা চিলি সস, আমার চিলি সসটা শেষ, সেজন্য বারবার মিস্টেক হচ্ছে। একেবারে মানে শেষ বলতে একটু আছে, ওইটা আসলে মানে আসতে খুব কষ্ট হচ্ছে। তো এগুলোকে আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি আবারও কিছুক্ষণ রাখবো। যখন আবার বলক আসবে তখন এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা। আপনার কর্নফ্লাওয়ারটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, আপনার একটু পানি নিয়ে পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়াটা রাখবেন, ওই কর্নফ্লাওয়ারটা হচ্ছে ঘনত্বটা তৈরি করে। তো দেখেন আমার সবজিটা রান্না কমপ্লিট, দেখেন কতটা কালার আসছে, সুন্দর একটা কালার। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।